কালকে গিয়েছে রবিবার, তো কালকে দিনের বেলা তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো সন্ধ্যার সময় গিয়েছি সরস মেলাতে, আর সরস মেলাতে কালকে এত ভিড় ছিল। তো রবিবার গেছে, ভিড় তো হবেই, কিন্তু এতটা ভিড় হবে আশা করিনি। রাস্তা থেকে এত ভিড়, তো জানি না ভিতরে কি হবে। তো দেখো তোমরা, মানে গাড়ি, মানুষ, বাইক, রাস্তার দুই পাশেই সেম ভিড়। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও চলো। কিন্তু এইবার এই যে এটা মেলার গেট, তো এইবার মানে কি বলবো, যে মানে সব কিছুই এত সুন্দর হয়েছে, লাইটিং, দোকান, সব কিছু অনেক সুন্দর হয়েছে। তো আমরা আজকে প্রথম গিয়েছি, তো অফিস থাকলে তো আর যাওয়া হয় না, কারণ ও আসতে আসতে রাত্র 9টা বেজে যায়। তো দোকান বা মেলা শেষ হয়ে যায়, আর মেলা 8টা পর্যন্ত থাকে। কিন্তু কালকে 8টা পর্যন্ত ছিল না, কালকে ছিল মনে হয় 9টা, সাড়ে 9টা পর্যন্ত, কারণ আমরা এসেছি 9টা বাজে। তো তখনও অনেক মানুষ ছিল, তারপর প্রোগ্রামও চলছিল। তো 8টার সময় বলে যে মানে 8টা পর্যন্ত মেলা, কিন্তু হয় না। আর মেলাতে গেলে তো আমাদের মেয়েদের কিছু পছন্দ হয়েই যায়। তো আমি চুড়িগুলি দেখছিলাম, চুড়িগুলি সত্যি অনেক সুন্দর। এরকম চুড়ি কবে থেকে নেব নেব ভাবছি, কি আর দেখছিলাম গিয়ে, কিন্তু আসার সময় আমি চুড়ি নিতেই ভুলে গেছি। এত সুন্দর করে দেখে এসেছি, কিন্তু আসার সময় নিয়ে আসিনি। তো আরেকদিন যাব, গিয়ে নিয়ে আসব। তো জানি না থাকবে কি না, বা থাকলেও কালার পাওয়া যায় না। তো কালকে পেয়েছিলাম, তো নিয়ে আসিনি। কিভাবে যে ভুলে গেছি, শপিংয়ের কথা তো আমরা সচরাচর ভুলি না, কিন্তু কালকে কিভাবে যে আমি চুড়িগুলির কথা ভুলে গেছি আমি নিজেই জানি না। তো এই যে দেখো আরেকটা স্টল, এখানে এটা কি ছিল, ব্ল্যাক রাইস, তারপরে অনেকগুলি আলু, তারপরে হলুদ কী কী জানি ছিল, মানে সব বাজার, তারপরে এমন কিছু উঠে না বাদ নাই, মানে সব কিছু উঠে এই বেলাতে। তো দেখো কত রকমের ধান, তারপরে একটা একদম ছোট একটা মোসাম্বি লেবুর গাছ, এই গাছটাতে দেখো কতগুলি মোসাম্বি লেবু ধরে আছে। আর দেখো কি সুন্দর একটা ফুল, জানি না এই ফুলটার কি নাম। আর এখানে তেজপাতা গাছ, আর এইটা কি গাছ জানি জানি না, নিচে ছোট ছোট গুটার মতো কি জানি ধরে আছে। আর এখানে মিষ্টি তেঁতুলের গাছ, এই যে মিষ্টি তেঁতুল, আর মিষ্টি তেঁতুলের গাছটা, এটা আমিও একটা লাগিয়েছিলাম আমাদের ঘরে। অনেক সুন্দর করে গাছটা হয়েছে, ফুলও এসেছে, কিন্তু ধরেছে কিনা জানি না। আর এখানে দেখো পেঁয়াজ, 4টা পেঁয়াজ, 3টে পেঁয়াজ লাগিয়ে রেখেছে, কত সুন্দর হয়েছে। আর এদিকে তো বুট বাদাম, মেলায় যা যা ওঠে। তো এই মেলাটার মধ্যে অনেক কিছু উঠে, অনেক কিছু, কিন্তু আমরা আসার সময় কোনো কিছুই নিয়ে আসিনি। আর এই যে দেখো এখানে, এখানে নাকি সাজনা পাতার টি, মানে সাজনা পাতার চা বিক্রি করে। তো সবাই উঠে উঠে খাচ্ছিল, আমরা খাইনি, কারণ আমি ঘর থেকে চা খেয়ে গেছিলাম। দেখো এখানে এটাকে আর কি জানি বলে, একটা নাম ভুলে গেছি, কিন্তু সাজনা পাতার টি, কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে, তাই না? তো আরেকদিন গিয়ে সত্যি খেয়ে দেখবো। কালকেই মানে খেতাম, কিন্তু কালকে তো আমি ঘর থেকে খেয়ে গিয়েছি, তার জন্য আর খাইনি। তো একদিন অবশ্যই যাব, গিয়ে খেয়ে দেখবো টেস্ট কেমন, আমি খাইনি, প্রথমবার খাবো যদিও। তো এদিকে দেখো সব বাজার বলতে এগুলি পাহাড়ি বাজার। তো পাহাড়ি সবজির টেস্ট বা স্মেল সব কিছুই আলাদা হয়। তো আমরা তেমন কিছু আনিনি, কারণ ব্যাগও নিয়ে যাইনি সাথে। আর মেলার মধ্যে এসব সবজি কিনে তারপর ঘোরাঘুরি করতে ভালো লাগে না। আর মেলার মাঝখানে একটা জিনিস করেছে, এই যে দেখো আমাদের মা ত্রিপুরেশ্বরীর মন্দির করেছে। তো এখানে মেলার একদম মাঝখানে, তো কত সুন্দর লাগছে, সবাই এখানে টাকাও দিচ্ছে। তো আমি তোমাদের একটু দেখালাম। এইদিকে দেখো ছোট একটা টঙ্গর, টঙ্গরের মধ্যে মানে এইবার মেলার মানে দোকানগুলি খুব সুন্দর করে সাজিয়েছে, সত্যি কথা খুব সুন্দর করে, মানে অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেকটা সুন্দর হয়েছে। আর কালকে এত ভিড় ছিল যে আমি একটু একটু ভিডিও করছিলাম, কিন্তু মানুষের ধাক্কা সরস মেলাতে যত বছর গিয়েছি, যতবার গিয়েছি এতটা ভিড় পাইনি, কালকে যতটা ভিড় পেয়েছি। আর এখানে দেখো বাঁশ বেতের জিনিস, তারপরে অনেক কিছুই উঠে। তারপরে তো আসবে এই মেলার পরে, তারপরে আরেকটা মেলা, তারপরে আরেকটা মেলা, মেলা চলতেই থাকবে। শীতের মধ্যে মেলা, অনেকগুলি মেলা হয়, আর শীতের মধ্যেই বেশি হয় মেলা, গানের প্রোগ্রাম। আর ওদিকে গানের প্রোগ্রামও চলছিল, তো আমরা ওইখানে যাইনি, মেলাতেই হাঁটছিলাম। আর ওই সময় মনে হয় 9টা বেজে গেছে, মানুষ কিছু কিছু কমতে শুরু করেছে। আর এদিকে আমরা একটু গানে গিয়ে বসেছি, ওই যে দেখো পিছনে প্রোগ্রাম চলছে। আর এদিকে আমার হাজব্যান্ড ভিডিও করছে, আর আমি ওইদিকে বসে বসে প্রোগ্রাম দেখছিলাম। তো আসার সময় বলছিলাম যে 2টা ফটো তুলে দাও, আর এখানে আমি পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, আর ও ভিডিও করছে। আমি ভেবেছি ফটো তুলে দিচ্ছি, কিন্তু না, ভিডিও করছে। আর এখানে আমি পোজ দিতে ব্যস্ত। তো তোমাদের কেমন লাগলো এই মেলাটা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।